নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি, ঝুম্পা তো একদম পুরো ভিডিও করে ভাইরাল করে দিয়েছে, আর এদিকে জলে ঝাঁপ মারতে যাচ্ছে। যদিও সবটা নাটক, আর ওখানে কিন্তু অলরেডি মানুষের ভিড়ও জমে গেছে। সেখানে সুধা তেজ আর সমুদ্রও চলে এসেছে। বলছে যে এখানে তো অনেকটা ভিড় জমে গেছে, চলো যেটা যেটা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। তখন তাড়াতাড়ি করে ঝুম্পার কাছে যায় আর ঝুম্পাকে একটু সামনের দিকে টেনে নিয়ে আসে, যাতে জলে কোনোভাবেই না পড়তে পারে, যে এটা তুমি কি করছো। ঝুম্পা তো ওদেরকে দেখে আরও অভিনয় শুরু করে দিয়েছে, সবাইকে দেখে ডেকে ডেকে দেখাচ্ছে, দেখুন দেখুন এই হচ্ছে সেই মেয়ে যে আমার জীবনটাকে পুরো নষ্ট করে দিয়েছে। সমুদ্র তো প্রচণ্ড রেগে গেছে, সমুদ্র রেগে গিয়ে আরও ওর গায়ে হাত তুলতে যাচ্ছে। তখন তেজ ওকে টেনে নেয়, কি করছিস সমুদ্র, এটাই ব্যাকফায়ার করবে, করিস না এরকমটা। তখন সেখানে কিন্তু ফট করে রিপোর্টাররা চলে আসে, এসে একদম সেটাকেই ক্যাপচার করে নেয়। যে দেখলেন তো, বসু মল্লিক পরিবারে যাকে আমরা এতটা সম্মানিত পরিবার ভাবতাম, সেই পরিবারের ছোট ছেলে নাকি তার বউয়ের গায়ে হাত তুলতে যাচ্ছে। তার মানে আমরা এতক্ষণ ধরে যা শুনছিলাম দেখছিলাম এই মেয়েটির ভিডিও, সেটা সবটাই সত্যি। তেজ এদিকে সমুদ্রকে বোঝাচ্ছে যে মাথা গরম করলে কিন্তু নিজেদেরই ক্ষতি, তুই শান্ত হ। ঝুম্পা তো নাটক করতে করতে বলছে, আপনারা আমার এই হেল্পলেস সিচুয়েশনটাকে ক্যাপচার করুন, দেখুন আমার উপরে কি করে অত্যাচার করা হচ্ছে। এরপরে ওই ভিডিওতে যখন সুধা কিছু বলতে যায় যে এই মেয়েটাকে আপনারা একদম বিশ্বাস করবেন না, এই আর এর বাবা কিন্তু অনেক বড় ফ্রড, এই আমার ঘর থেকে, মানে যখনই গয়না চুরি ব্যাপারটা বলতে যাবে তখনই কিন্তু ঝুম্পা একেবারে ফোনটা বন্ধ করে দেয়। সুধা বলছে, কেন, এটা বলার সৎসাহস নেই যে তুমি কি করেছো? সমুদ্র বলছে যে এই মেয়েটাকে একদম বিশ্বাস করবেন না, এই আর এর বাবা দুজনেই ফ্রড। তখন তেজ বলছে, তোকে বললাম না যে এগুলো ব্যাকফায়ার করবে, তুই চুপচাপ থাক, একটাও কথা বলবি না। সুধা বলছে, কেন করছো এসব, কেন বসু মল্লিক পরিবারকে বদনাম করার চেষ্টা করছো? তখন ঝুম্পা বলছে, আমাকে তোমাদের বাড়ির 50% প্রপার্টি দিয়ে দাও, আমি আর কিছু বলবো না। তখন সুধা বলছে, এটা কখনো হতে পারে না, ওই বাড়িটা ঠাম্মির কাছে সব কিছু, ঠাম্মির কাছে মন্দিরের সমান ওই বাড়িটা, কখনো তুমি ওটার কোনো ক্ষতি করতে পারবে না। তখন ঝুম্পা বলছে, ঠিক আছে, তাহলে মজা দেখো। ঝুম্পা তো এবার চিৎকার করে সবাইকে বলছে যে দেখুন কেমন আমাকে থ্রেট করার চেষ্টা করছে, আমার মুখ বন্ধ করার চেষ্টা করছে। তখন তেজ বলছে, এসব তুমি কি বলছো ঝুম্পা, কি করে যাচ্ছ এইসব? দর্শকরা বলছে, যে সমস্ত লোকরা বলছে ছেড়ে দিন ছেড়ে দিন, ওনাকে একদম ছেড়ে দিন। তখন আরেকজন বলছে যে বসু মল্লিক পরিবারকে আমরা কত ভালো বলে মনে করতাম, ওরা এত ভালো কাজ করে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, তারাই আজকে এমন কাজ করছে। যে বড়লোকদের যত টাকা ততই নিচ তাদের মন, মানুষকে মানুষ বলে গণ্যই করে না, এইভাবে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে মানুষ। মানে জনতা তো এতটাই উত্তেজিত হয়ে গেছে যে এবার ঢিল ছুটতে থাকে, আর ঢিলটা গিয়ে কিন্তু সুধার মাথাতে গিয়ে লাগে, তার মাথায় কেটে যায়। তো ঠিক সেই সময় কিন্তু মানে সিচুয়েশনকে সামলাতে সেখানে পুলিশ চলে আসে, মানে আশুতোষটা চলে আসে। তেজ তো বলছে, দেখুন আমাদেরকে কিভাবে ফাঁসানোর চেষ্টা করছে। তখন পুলিশ বলছে, মানে আশুতোষ বলছে, আমি সবটাই জানি, আমি জানি যে এই মেয়েটা কী করছে, সেজন্য আমি ওকে এখন ধরে নিয়ে যাব। তখন তো সেখানে ইমন চলে আসে। মানে সুধা অ্যাকচুয়ালি সবাইকে বলছিল যে দাঁড়ান, আমি এক্ষুনি আপনাদের সামনে সবটা পরিষ্কার করে দিচ্ছি, এই যে ওর মুখে যে চোটগুলো দেখতে পাচ্ছেন সেই চোটগুলো সব নকল। তখন সুধা কী করে, জল নিয়ে এসে ওর মুখে মারে, মানে ঝুম্পার। এবার মুছতে যাবে কি, তখন ইমন এসে হাতটা ধরে নেয়। তখন তো সুধা বুঝতে পারে যে এই সবের পেছনে ইমন আছে। তখন ইমন বলছে যে এত কিছু করে নিয়েও এখন ওকে আরও শাস্তি দেওয়ার চেষ্টা করছো। তখন কিন্তু ওখানে আশুতোষ আসে, আর আশুতোষ শেষেই বলে ওকে ধরে নিয়ে যাবে ঝুম্পাকে। তখন ইমন বলছে, যে দোষ করলো তাকে না ধরে যার সাথে অন্যায় হয়েছে তাকে আপনি শাস্তি দেবেন? তখন বলছে, দেখুন কে কী করেছে এটা আমি খুব ভালো করেই জানি, আমাদেরকেও কিছু প্রোটোকল মানতে হয়, তাই ওনাকে আমার সাথে থানাতে যেতেই হবে। এ বলে কিন্তু ঝুম্পাকে নিয়ে যায় আশুতোষ সঙ্গে করে। ওদিকে তেজ বলছে যে আমিও দেখছি যে সুধার দিকে আর আমার পরিবারের দিকে কে এভাবে আঙুল তোলে, আমিও তাকে ছেড়ে কথা বলবো না। এদিকে দেখা যাচ্ছে ডলি হসপিটালে কাকির জন্য, মানে ঝিনুকের মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছে, সঙ্গে ঝিনুকের জন্যও নিয়ে যাচ্ছে, কারণ ঝিনুক ওখানে আছে। এটা দেখে তো তখন জেঠিমা বলছে, এ কি, কোথায় যাচ্ছ তুমি, তাও আবার এত বড় টিফিন বক্সে করে খাবার নিয়ে? বলছে যে ওই যে কাকির জন্য নিয়ে যাচ্ছে, আর সাথে তো ঝিনুকও আছে, সেজন্য ও খাবে। বলে, টাকা কি গাছে ফলে যে আমরা টাকাও দেবো আবার এত এত খাবারও পাঠাবো বাড়ি থেকে, হ্যাঁ, এগুলোর কি পয়সা লাগে না কিনতে? তখন বলছে, না আসলে হসপিটালের খাবার তো ভালো নয়, খেতে পারে না। বলে, ভালো না হলে ওটাই খেতে হবে। অসুস্থ অবস্থায় আবার চব্যচস্য খাওয়া, মানে এভাবে উল্টোপাল্টা কথা বলছে। তখন এই বলতে বলতে কিন্তু ওখানে ঝিনুক চলে আসে। তারপর ঝিনুককে ডলি বলছে যে এখন কাকি কেমন আছে? বলছে, এখন মা অনেকটা ভালো আছে, দুদিন পর ছেড়েও দেবে। তারপরে দেখা যাচ্ছে যে পাড়ার কিছু মহিলা তাদের বাড়িতে আসে। তখন তো জেঠিমা বলছে, কি ব্যাপার এখানে এখন এই টাইমে, কি মনে করে? বলছে, এই কি তোমরা কোনো খবর জানো না যে তোমাদের দুই মেয়ের নামে কীভাবে মানে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, একটু দেখো। তখন কিন্তু দোয়েল আসে দৌড়ে দৌড়ে, ঝিনুককে দেখাচ্ছে, দেখ তোর নামে কি উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। তখন ঝিনুক তো সেই ভিডিওটা দেখছে ঝুম্পার, যেখানে ঝিনুককে সমুদ্রকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, সাথে ওর দিদিকেও।
এদিকে তো সুধারা বাড়ি ফিরে এসেছে। সুধার মাথার চোটটাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে তেজ। তখন ঠাম্মি বলছে, বসু মল্লিক পরিবারের বউয়ের গায়ে হাত তোলে এত বড় কার সাহস? তখন তেজ বলছে যে জনতা অনেকটা খেপে গেছে ঠাম্মি। তখন মেচকা বলছে যে এই সব কিছু সুধা তোমার জন্যই হচ্ছে। ওই মেয়েটাকে যদি ঘাড় ধাক্কা ধরে না বের করে দেওয়া হতো, তখন ঠাম্মি বলছে তোমাকেই ঘাড় ধাক্কা ধরে বের করে দেবো যদি চুপ না করো। তোমার জন্য আজকে এত কিছু হচ্ছে। তুমি এনেছিলে না সাতকুড়ো ওই বউকে বাড়িতে এনে, এবার ভুগো। তেজ বলছে ঝুম্পাই সুতার ক্ষতি করতে চেয়েছিল। সমুদ্র বলছে মনে হয় আরও কোনো বড় ঝড় আসতে চলেছে। তেজ বলছে তুই ঠিকই বলেছিস। এদিকে তো ঝুম্পাকে ধরে নিয়ে এসেছে। ঝুম্পা বলছে যার সাথে অন্যায় হলো তাকেই ধরে নিয়ে এসেছেন, আর যে অন্যায় করেছে তাকে ধরবেন না? তখন বলছে যে কে কি করেছে এটা আমি খুব ভালো করেই জানি, যেমন বাবা তার তেমন মেয়ে। বলে কি বলেন আপনি? বলে হ্যাঁ, তোমার বাবাও যেমন ফ্রড তুমিও তেমন ফ্রড। তুমি কি ভুলে গেছো যে তুমি কি করেছো? গয়নাগুলো চুরি করার কথা ভুলে গেছো? আশুতোষ বলছে নিজের দোষগুলো ঢাকতে এখন এই সমস্ত কাজ করছো? তখন ঝুম্পা বলছে বসু মল্লিক পরিবার দিনের পর দিন আমার উপরে নির্যাতন করছিল, আমার কাছে টাকা দাবি করছিল, তাই আমি এরকমটা করেছি আর কি। আশুতোষ বলছে একদম চুপ করে থাকো। তুমি কি করতে পারো আর কি করেছো আর এগুলো যে সব অভিনয়, সেটা অন্ততপক্ষে আমি খুব ভালো করে জানি। আশুতোষ বলছে আপনার বাবা তো অতগুলো ফ্রড করেছে, আর আপনি নিজে তো গয়না চুরি করেছেন, তার সাক্ষী তো আমি নিজে, তো অন্য কেউ কে কি বলতে যাবে? দেখা যাচ্ছে থানার মধ্যে ইমন গিয়েও হাজির হয়েছে। তো এবার ঝুম্পাকে তো পুলিশ বলছে যে গয়না যে এত করছেন, গয়নাগুলো তো সুধাময়ী বসু মল্লিকের, ওগুলো তো আপনি নিয়েছিলেন। বলে ও তাই বুঝি? ঝুম্পা মনে মনে বলছে এবার আমাকে আমার খেলাটা দেখাতে হবে। বলছে গয়না তো চেনা যায় লোগো টোগো এই সমস্ত কিছু দিয়ে, আপনি কি করে জানলেন যে ওই গয়নাগুলো আমার নয় সুধাদির? ওই গয়নাগুলো আমার সমস্ত গয়না ওই সুধা নিজের কাছে রেখেছিল, আমি শুধু আমার গয়না দিয়ে আমার বাবাকে সাহায্য করতে চেয়েছিলাম। তখন ওদিকে ইমন বলছে এই তো খেলতে শিখে গেছে এই মেয়ে। তখন আশুতোষ বলছে দেখুন ওই গয়নাগুলো যে আপনার নয় এটা আমি খুব সহজেই প্রমাণ করে দেব, আর এই যে আপনি যে এই দাগ ক্ষতচিহ্ন এগুলোর কথা বলছেন এগুলোও কোনোটা আসল নয়, এটাও আমি প্রমাণ করে দেব। তখন ডক্টরকে আসতে বলা হয়। তখন তো ডক্টর আসে, এসে বলছে যে যান ওনাকে ভেতরে নিয়ে গিয়ে মানে চিকিৎসা করেন। তখন ইমন বলছে আমিও সঙ্গে যাব। ইমনের কথাতে কোনো পাত্তা দেয় না। দিয়ে আশুতোষ এটা বলে তো নিজের কাজ করতে শুরু করে দেয়। ওদিকে ডক্টর এসে তো ক্ষতগুলো ভালো করে দেখছে, বলছে যে এই ক্ষতগুলো তো কিছু বলতে যাবে কি? ইমন ডক্টরকে বলছে যে আপনি একটু আমার সাথে আসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। এই বলে তখন মেয়েটিকে মানে ঝুম্পাকে বলে যান ওকে ভেতরে নিয়ে যান, চিকিৎসা করতে হবে, আর আমি কথা বলে আসছি। আর ওদিকে দেখা যাচ্ছে ঝিনুকের নামে এই সমস্ত কথাবার্তা শুনে তো জেঠিমারা ঝিনুককে উল্টোপাল্টা কথা বলতে ছাড়ছে না। বলছে ও দুই বোনে মিলে তাহলে এই প্ল্যান করেছিলে, এই জন্য ওই বাড়িতে গিয়েছিলে এতদিন পর্যন্ত। অদিতি বলছে যে কেমন দুমুখ সাপ এই সুধা। অদিতি বলছে বড়লোক বাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পর ওর পাখা দুটো বেশি বেশি করে গজিয়েছে। পণ দেওয়া নিয়ে আমাদেরকে কম লেকচার শোনায়নি, আর যাতে পণ দিতে না হয় তার জন্য তার ননদকে আমাদের ঘাড়ের উপর গছিয়ে দিয়েছে। অথচ দেখো এই পণ দেওয়া নিয়ে ওই বাড়ির মেয়েকে কিভাবে অত্যাচার করছে ওই বসু মল্লিক পরিবার। দেখায় যে কত ভালো মানুষ, কত ধোয়া তুলসী পাতার, এদিকে এরকম কাজ করে বেড়াচ্ছে। দোয়েল বলছে তুমি সুধাদিকে এতদিনেও চিনতে পারোনি মা, নাকি এসব ইচ্ছে করে করো? ঝিনুক বলছে আমি জানি যে তুমি আমাকে আর দিদিকে পছন্দ করো না, তা বলে তুমি এই সব দেখে বিশ্বাস করে এরকম উল্টোপাল্টা কথা বলবে? ডলি বলছে সুধা আর ঝিনুকের কোনো দোষ নেই, সুধাদি আর ঝিনুকের কোনো দোষ নেই, কারণ ওরা কিচ্ছু করেনি, ওই ঝুম্পা ওই হচ্ছে সমস্ত কিছু করেছে। তখন জেঠিমা বলছে খবরদার এই বাড়ির ব্যাপারে তুমি একটাও কথা বলবে না। ঝিনুককে বলছে আছে তোর কাছে কোনো প্রমাণ? ওই ঝুম্পা তো প্রমাণ করে দিয়েছে। এই সমস্ত কিছু জানার পর কোন ছেলে তোকে বিয়ে করবে? ঝিনুক বলছে করতে হবে না বিয়ে। কে বলেছে যে আমি বিয়ে করব? আমি জানি যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, তাই কারোর সাপোর্টের আমার প্রয়োজন নেই। তো অদিতিরা তো বলছে যে বাবা এত কিছু করে আবার গলার জোর এত, মানে এইভাবে উল্টোপাল্টা কথা যেমনটা শোনায় আর কি শুনেই যাচ্ছে। পাড়ার লোকজন উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছে যে যখন ভালো খবর ছিল তখন কিন্তু আমরা প্রশংসা করতেও ছাড়িনি, আর এখন এই সমস্ত খবর এটাও আমরা না বলে থাকি কি করে? সত্যি তো কোন মেয়ে দিনের পর দিন দিদি শ্বশুরবাড়িতে এরকমভাবে পড়ে থাকে? এইভাবে বলছে আর কি ঝিনুককে। ঝিনুক বলছে হয়েছে তোমাদের এই সমস্ত কথা বলা হয়েছে আর নিজেদের ছোট বোনের পরিচয় দেওয়া হয়েছে? বলে কি বলছিস? বলে হ্যাঁ অবশ্যই, এই সমস্ত কাজ করে তো নিজেদের ছোট বোনের পরিচয় দিচ্ছ তোমরা। জেঠিমা কিন্তু তখন ঝিনুকের গালে একটা চড় মারে সবার সামনে। জেঠিমা বলছে ঝিনুককে তোর পা যদি এই বাড়ির চৌকাটের বাইরে যায় তাহলে এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। এদিকে সুধা ঠাকুরের সামনে আরতি করছে আর প্রার্থনা করছে যে ঝুম্পা যে অন্যায় কাজটা করছে এই অন্যায়টাকে তুমি জিততে দিও না। ঠাম্মিও গজাননকে বলছে যে এবারের সম্মান এবার তোমার হাতে, তুমিই রক্ষা করো। এদিকে ইন্সপেক্টর আশুতোষ বাড়িতে এসেছে। আশুতোষকে দেখে তেজরা বলছে যে ঝুম্পার সত্যিটা বেরিয়ে এসছে, নিশ্চয় ওর মিথ্যাটা ধরা পড়ে গেছে। তখন আশুতোষ সুধাকে বলছে সরি ম্যাডাম, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। এটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়। তেজ তো জিজ্ঞাসা করছে কিন্তু কেন? তো আশুতোষ বলছে যে ঝুম্পার উপরে শারীরিক এবং মানসিক অত্যাচারের জন্য সুধাময়ীকে আমাদের সাথে যেতে হবে আর কি থানাতে। এই কথাটা শুনে তো বাড়ির সবাই খুব অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হবে আগামীকালকে। আর এই পর্বের বিস্তারিত যদি দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।